শুধুমাত্র 1 কাপ চিড়ে আর হাফ কাপ সুজি দিয়ে তৈরি করে নিন এইভাবে হালকা ফুলকা নাস্তা রেসিপি। নমস্কার বন্ধুরা, সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি একটা নাস্তা রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। তার জন্য আমার লাগবে এখানে চিড়ে। 1 কাপ চিড়ে নিয়েছি। চিড়েটাকে প্রথমে আমি চেলে নেব। চিড়েটা চালা হয়ে গেছে, এবার একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। 1 কাপ চিড়ের মধ্যে আমি দিয়ে দেবো এখানে হাফ কাপ সুজি। সেম ওই কাপেরই আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম। আর দেব গুঁড়ো দুধ, হাফ কাপ আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ চিনি। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে একটা মিহি করে পাউডার করে নেব। পাউডার করা হয়ে গেছে, একটা বড় বাটিতে আমি এটাকে ঢেলে নিলাম। আর দিয়ে দেবো 1 চামচ এর মধ্যে আজওয়াইন। আজওয়াইনটা হাতে একটু ঘষে নিলাম, ঘষে দিয়ে দিলাম। এবার শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে হালকা উষ্ণ গরম দুধ নিয়েছি আমি এখানে 1 কাপ, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। দুধটা কিন্তু পুরোটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করব। এটা কিন্তু 1 কাপ দুধ পুরোটাই লাগবে। প্রথমে আমি এইভাবে মেখে নিলাম। আপনারা দেখে বুঝতে পারছেন ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু এর মধ্যে চিড়ে আর সুজি আছে, তাই এই নরম ভাবটা কিন্তু থাকবে না, পুরোটাই শুকিয়ে যাবে। দেখুন বাকি যে দুধটা আছে এইটাও আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। মাখা প্রায় হয়ে গেছে, কিন্তু হাতে চিপকে যাচ্ছে, তাই আমি এর মধ্যে 1 চামচ সাদা রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এবার আবারও আমি খুব ভালো করে মেখে নেব। এবার কিন্তু আর হাতে চিপকে যাবে না, যেহেতু আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। আরেকবার ভালো করে মেখে নিয়ে এবার দেখুন হাতে আমি একটু তেল নিয়ে নিলাম। এর থেকে এবার ছোট ছোট লেচি কেটে আমি এই নাস্তাগুলোকে তৈরি করে নেব। প্রথমে এটাকে গোল করে পাকিয়ে নিলাম। এবার দেখুন দুই সাইডটা ঠিক এইভাবে, যেভাবে পুলি পিঠে হয় ঠিক সেরকমভাবে আমি তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। ঠিক আমি এইভাবে সবগুলোকে তৈরি করে নেব। ঠিক একইভাবে এটাকেও আমি প্রথমে গোল করে নিলাম। তারপর দেখুন দুই সাইডটা হাতে করে চেপে দিলেই ঠিক এভাবে দেখুন তৈরি হয়ে যাবে। বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নিলাম। এবার এর মধ্যে আমি একটু ডিজাইন করে নেব। তার জন্য দেখুন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে এক সাইডে রেখে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে সবগুলো নাস্তা ডিজাইন করে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন ডিজাইনটা কেমন হচ্ছে। ঠিক এইভাবে এক কোণে রাখতে হবে, রেখে হালকা হাতে চেপে দিলেই ডিজাইনটা হয়ে যাবে। সবগুলো নাস্তা আমার এখানে ডিজাইন করা হয়ে গেছে। এবার দেখুন একটা গামলায় দিয়ে দিয়েছি জল গরম করতে, তার উপরে একটা ছিদ্রওয়ালা থালা দিয়েছি। এর মধ্যে এবার আমি সবগুলো নাস্তা দিয়ে দেব। এগুলোকে এবার 15 থেকে 20 মিনিট আমি রেখে দেব স্টিম হওয়ার জন্য। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি এগুলোকে সেদ্ধ করে নেব। ফিরে এলাম আমি প্রায় 20 মিনিট পরে। এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটা কিন্তু আরেকটার গায়ে লেগে যাচ্ছে না, খুব সহজে ছেড়ে আসছে, তার মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দেব আমি এর মধ্যে সর্ষে ফোড়ন। 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি এর মধ্যে কারি পাতা কুচি। অনেকটা পরিমাণে আমি এখানে কারি পাতা কুচিয়ে দিয়ে দিলাম। এবার কারি পাতাটা হালকা ভাজা করে নেব।
কারি পাতা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিলাম। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা নাস্তাগুলো দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমার আজকের নাস্তা বা ব্রেকফাস্ট রেসিপিটি। সুজি আর চিড়ের এই ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপিটি কিন্তু খুবই একদম ইজি আর খুব হেলদি, একদম হালকা ফুলকা ব্রেকফাস্ট। আপনারা বাড়িতে তৈরি করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকে আমার এই সুজি আর চিড়ের নাস্তা বা ব্রেকফাস্ট রেসিপিটি আপনারা তৈরি করে টমেটো কেচাপ বা এমনি শুধু মুখেও খেতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমার এই নাস্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা তৈরি করে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।